হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো বন্ধুরা, আজকে আমরা ফ্লেভার অফ কলকাতাতে একটা অসাধারণ রেসিপি নিয়ে চলে এসেছি চিকেনের। আর আজকের স্টার ইনগ্রিডিয়েন্টস হলো আম। আজকে আমরা এই কাঁচা আমটাকে রোস্ট করে তার সঙ্গে কাসুন্দি হানি দিয়ে চিকেনটাকে বানাবো। তো একটা অসাধারণ রেসিপি হতে চলেছে। সো আমি এখানে ইনগ্রিডিয়েন্টসগুলো সাজিয়ে রেখেছি, আমি ওয়ান বাই ওয়ান প্রসেসগুলোকে দেখাবো। সো স্টে টিউন। এখানে আমি চিকেনের ম্যারিনেশনটা করে নিচ্ছি। প্রথমে দুখানা আম রোস্ট করে নেবো ভালো করে, কালো কালো হয়ে গেলে, সুন্দর রোস্ট হয়ে গেলে আমি এখানে রসুন আর লঙ্কাটাকেও রোস্ট করে নেব। এবার আমের ছোকলাটা ছাড়িয়ে নিচ্ছি আমি। এখানে আমি এবার তুলে রেখে দেবো কিন্তু রোস্ট করা লঙ্কাগুলোকেও, আর ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে রেখে দেব রসুনগুলোকেও। এবার আমরা ভালো করে মেখে নিচ্ছি এটা। আম রসুন লঙ্কাটাকে ভালো করে হাতের সাহায্যে মেখে এটাকে আমরা এবার গ্রাইন্ড করতে দিয়ে দেব। তো আমি এখানে মিক্সিতে ট্রান্সফার করে নিলাম। এবার আমি এখানে কিন্তু অল্প একটু মধু দিয়ে দিচ্ছি, 1 থেকে 1.5 চামচ মতন, আর 1.5 চামচ মতন কাসুন্দি। এবার দিয়ে দেবো অল্প একটু গোলমরিচ আর স্বাদ মতন নুন। চামচের সাহায্যে কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা। এবার আমি পেস্ট করে নিচ্ছি। দেখুন পেস্টটা কি সুন্দর হয়েছে। এখানে আমি চিকেনের মধ্যে 3 থেকে 4 চামচ পেস্ট ইউজ করেছি 1 কেজি চিকেনে। হাতের সাহায্যে কিন্তু এটা ভালো করে ম্যারিনেট করে নিতে হবে, এবং আধ ঘন্টা মিনিমাম, এবং যদি 1-1.5 ঘন্টাও রাখতে পারেন তাহলে তো খুবই ভালো হবে। তো হাতের সাহায্যে ম্যারিনেট করে নিলাম। তো আমি চিকেন ম্যারিনেশন পর্যন্ত দেখিয়ে দিয়েছি। এবার আমরা পেঁয়াজ কাটবো। আমি এখানে 1 কেজি চিকেনের জন্য 3টে পেঁয়াজ নিয়েছি, আর এখানে আছে আদাটাকে আমরা জুলিয়ান কাট করে একদম লাস্টে দেব। আদাটাকেও আমরা কেটে নিচ্ছি এখন। এবার আমরা পেঁয়াজগুলোকে ফাইনলি চপ করে নিচ্ছি, আর আদাটাকেও আমরা জুলিয়ান কাট করে রেখে দেব। এবার আমরা ধনেপাতাগুলোকেও ফাইনলি চপ করে রেখে দিচ্ছি। এবার একটা কড়াইতে তেল গরম করে কাটা পেঁয়াজগুলোকে দিয়ে দেব। এই পেঁয়াজগুলো আমরা ভালো করে ভেজে নেব যতক্ষণ না কালারটা লাইট ব্রাউন হয়ে আসছে পেঁয়াজের। এবার আমরা এখানে দিয়ে দিচ্ছি ম্যারিনেটেড করা চিকেনটাকে। ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে পেঁয়াজের সাথে ভালো করে 5 থেকে 8 মিনিট হাই ফ্লেমে কষিয়ে নিলাম। আর এখানে এবার কিছু দিয়ে দেব মশলা। হলুদ দিয়ে দিচ্ছি 1 চামচ, কাশ্মীরি লাল লঙ্কা দিয়ে দিচ্ছি 1 চামচ, হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োও আমরা 1 চামচ দিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতন, আর ভালো করে আবার আমরা কষিয়ে নেব মাংসটাকে মশলার সাথে। আমরা ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলার কাঁচা গন্ধগুলো চলে যাচ্ছে। মোটামুটি 5 থেকে 8 মিনিটের মধ্যে মশলার কাঁচা গন্ধ চলে যাবে। তারপর আমরা ফ্লেমটাকে লো করে দেব আর ঢেকে রান্না করব আরও 10 মিনিট। তো আমি এখানে ঢেকে দিচ্ছি। এবার একটা পাত্রে জল গরম করে দিয়ে দিয়েছি জয়ফুল, ছোটো ইলাইচ, বড় ইলাইচ, লবঙ্গ, দারচিনি। এটাকে আমরা ভালো করে ফুটিয়ে নেব। দেখবেন ফুটতে শুরু করলে জলের কালারটা চেঞ্জ হয়ে সাদা থেকে হলুদ হয়ে এসছে, বুঝবেন আপনাদের ফ্লেভারগুলো জলের মধ্যে চলে এসছে। ঢাকনা খুলে আমরা এই জলটা কিন্তু দিয়ে দিচ্ছি এই চিকেনের মধ্যেই। যতটা লাগবে অতটুকুই জল ইউজ করবেন। এবার আমরা কিন্তু ভালো করে চিকেনটাকে কষাবো। তো আমরা এখানে নাড়িয়ে চালিয়ে মশলার ফ্লেভারটাকে ঢুকিয়ে নিচ্ছি এবং ভালো করে কষিয়ে নিচ্ছি। লো ফ্লেমে হবে এই প্রসেসটা। দিয়ে দিচ্ছি ধনেপাতা, আর আবার কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নেব। এই পুরো প্রসেসটা লো ফ্লেমে 10 থেকে 15 মিনিট হবে। ভালো করে কষানো হয়ে গেলে আমরা এখানে কিন্তু আগে থেকে কেটে রাখা আদাগুলো দিয়ে দেব। কিন্তু এখানে মনে রাখবেন আমরা জলটা পরে দিয়েছি, বিকজ আগে কাঁচা মশলাগুলো দিলে আমের যে টেস্টটা ওটা নষ্ট হয়ে যেত। এবার আমি এখানে আদাগুলো দিয়ে আরেকবার নাড়িয়ে চাড়িয়ে আমার কিন্তু রান্না কমপ্লিট করে দেব। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে। তো আমি এখানে এবার প্লেটিং করব এই অসাধারণ আম পোড়া কাসুন্দি চিকেন।
বন্ধুরা, আমাদের রেসিপি রেডি। তো আমি এবার টেস্ট করে বলছি কেমন হয়েছে। দেখতে তো অসাধারণ লাগছে, দেখতেই পাচ্ছ। আর সেন্ট, যদি ক্যামেরা দিয়ে বোঝাতে পারতাম সেন্টটা অসাধারণ এক কথায়। টেস্ট করে বলি। সুন্দর আমের ফ্লেভার গ্রেভিটার মধ্যে, চিকেনের মধ্যে আমের একটা সুন্দর একটা ফ্লেভার ঢুকে গেছে, যেহেতু ম্যারিনেট করা ছিল আধ ঘন্টার উপরে। অসাধারণ। এই রেসিপিটা তোমরা কিন্তু ভাত, পোলাও বা যে কোনো ব্রেড মানে রুটির সাথে খেতে পারো। তো ট্রাই করে আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে।